আলহামদুলিল্লাহ, ছোট একটা প্রশ্ন নিয়ে আসছি, কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনার্স প্রথম বর্ষে দেখেন, নন মেজর ফিজিক্সে, নন মেজর ফিজিক্স, ঠিক আছে, অনার্স ফার্স্ট ইয়ার 2024 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য প্রশ্নটা হচ্ছে কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যকার সম্পর্ক পরীক্ষা করব। প্রথমে আমরা জানবো কৌণিক ভরবেগ কি এবং টর্ক আসলে কি। টর্ক টর্ক হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে, যদি আমরা বিবেচনা করি যে একটা বস্তু কোনো অক্ষের সাপেক্ষে একটা বস্তু যখন ঘুরতেছে, এই ঘূর্ণয়নরত অবস্থায় সেই বস্তুটার যে দ্রুতি আছে সেই দ্রুতির পরিবর্তন করতে যতটুকু বলের প্রয়োজন হয় সেইটার নাম হচ্ছে টর্ক। আবার একবার বলি, কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণয়নরত হুম রোটেশনারি কোন একটা বস্তু আছে, সেই বস্তুর দ্রুতির পরিবর্তন করতে গেলে আমাদের যে বল প্রয়োগ করতে হয় সেই বলটার নাম হচ্ছে টর্ক। ঠিক আছে, ঘূর্ণয়নরত কোনো কণার যে ব্যাসার্ধ ভেক্টর আর আছে সেটার গুণফল এবং সেই বস্তুর ভরবেগের রৈখিক ভরবেগের গুণফলই হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, কৌণিক ভরবেগের মান হবে রৈখিক ভরবেগ এবং ওই রৈখিক ভরবেগের ব্যাসার্ধ ভেক্টরের মানের গুণফলকে বলা হবে কৌণিক ভরবেগ। তো চলুন আমরা প্রতিষ্ঠার দিকে যাই। সূত্রটি, হ্যাঁ, কৌণিক ভরবেগ এবং টর্কের মধ্যকার একটা সম্পর্ক আছে, সেটা আমরা প্রতিষ্ঠা করব। তো আমরা জানি প্রথমে হচ্ছে আহ, আমরা জানি কি জানি আমরা কৌণিক ভরবেগ এই ভেক্টর ইকুয়াল জানি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর ক্রস গুণন বলা হচ্ছে কৌণিক ভরবেগ ভেক্টর, অর্থাৎ রৈখিক ভরবেগ ভেক্টর। সো এটা আমরা জানি। তো এটাকে যদি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি আমরা, তাহলে কি পাই? এল ভেক্টর ডিভাইডেড ডিটি। এটাকে যদি আমরা করি তাহলে এগুলোর মধ্যে প্রথমে আর কে রাখবো, আর ভেক্টর অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টরকে আমরা ডি বাই ডিটি করবো। যেহেতু ক্রস গুণন, এই জন্য ক্রস গুণন যেহেতু বিনিময় সূত্র মানে না, এই জন্য আমরা পি কে পি জায়গায় রাখছি, প্লাস যদি আমরা এখন করি যে আর ব্যাসার্ধ ভেক্টর গুণন ডি পি ডিভাইডেড ডিটি। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি এটাকে ডিটি, সরি, কৌণিক ভরবেগ ভেক্টরকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা জানি যে অবস্থান ভেক্টরকে যদি টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেখানে একটা বেগ ভেক্টর রাশি পাই। বেগের ভেক্টর রাশি বেগ পাই, ক্রস গুণন পি, প্লাস এখানে আর যা আছে তা থাকবে ভেক্টর। আর এখানে ক্রস গুণন, আমরা জানি পি কে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় বা অন্তরীকরণ করা হয় তাহলে এটা যেহেতু ভরবেগ, এখান থেকে আমরা একটা বল পাই। কি পাই? বল পাই। আমরা যদি দেখাই বিষয়টা, সেটা হচ্ছে আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা, আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে এম এ, সরি এম ভি, তাহলে এটা ভরবেগ। এটাকে যদি ডি ডি করি ডিটি করি টির সাপেক্ষে, তাহলে এম ডিভি ডিভাইডেড ডিটি। আমরা জানি বেগের সাপেক্ষে যদি, সরি টির সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করলে সেখানে আমরা একটা কি পাই? এ পাই, ত্বরণ পাই। তাহলে এম বেগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন এ পাই। তাহলে আমরা জানি এফ, যেহেতু এটা এত, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তো এই জন্য এখান থেকে ডাইরেক্ট আমরা আর ক্রস গুণন, যেহেতু এটা আসলো, এরপর এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এফ ভেক্টর। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ভরবেগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তখন সেখানে আমরা কি পাই? একটি বল পাই। সো এখন আমরা জানি যে পি বেগ ভেক্টর ক্রস গুণন পি সমান আমরা জানি এফ ভি ভেক্টর প্লাস আর এফ বল ভেক্টর। এখন যদি আমরা বলি যে দুইটা বেগ যেহেতু ভেক্টর, আমরা জানি ভেক্টর রাশির ক্রস গুণনফল সবসময় শূন্য হয়। তাহলে ক্রস গুণন ক্রস প্রোডাক্ট কি হয়? শূন্য হয়। তাহলে এই অংশটা জিরো হয়ে যাবে, ইন্টু এম প্লাস আর এফ। ঠিক আছে, এটা হচ্ছে ডিএল ভেক্টর ডিটি। তো এটাকে যদি আমরা আর একটু দেখাই তাহলে এই পাশে দেখাতে পারি ডিএল ভেক্টর ডিটি ভেক্টর আর, আচ্ছা এখানে ক্রস গুণন ছিল, ব্যাসার্ধ ভেক্টর গুণন এফ। আর এই আর আর এফ কে যদি আমরা আমরা জানি যে টর্ক, যে
টর্কের মান জানি, সেটা হচ্ছে টাউ। টর্ক টাউ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টরের দিকে, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হবে তার ব্যাসার্ধ ভেক্টর বরাবর, এর সমান টাউ জানি। তো এটাকে লিখতে পারি অর্থে ডিএল ভেক্টর ডিভাইডেড ডিটি ইজ ইকুয়াল টু টর্ক। তো এইটা হচ্ছে কৌণিক ভরবেগ এবং টর্কের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা। ধন্যবাদ সবাইকে, আশা করছি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওগুলো থেকে যদি উপকৃত হন। আমাদের ফিজিক্স পাঠশালার সঙ্গে থাকবেন, বেশি বেশি ইনভাইট করবেন ফ্রেন্ডদেরকে। আর আমি আছি ইনশাআল্লাহ। নন মেজর ফিজিক্স ফার্স্ট ইয়ার যতদিন শেষ হয়নি সবগুলো ইনশাল্লাহ পড়াবো। নন মেজর ফিজিক্স 1 চলছে, সামনে ফিজিক্স 2 চলবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে আমরা ক্রমান্বয়ে আবার ক্যালকুলাস 1 এর কোশ্চেন নিয়ে আসবো ইনশাআল্লাহ, খুব সুন্দর সলভ অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।